আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে। আজকের ভিডিওতে আমরা একটা মার্কেট প্লেস সম্পর্কে জানবো, যে মার্কেট প্লেসটা হচ্ছে ফাইভারের অল্টারনেটিভ এবং ফাইভারের থেকেও কম্পিটিশন এখানে অনেক কম। যদি আপনি এখানে কাজ শুরু করেন সেক্ষেত্রে আপনি এখান থেকে ভালো পরিমাণ ইনকাম জেনারেট করতে পারবেন। তো আমরা জানবো কোন মার্কেট প্লেসে আমরা কাজ করব, কিভাবে কাজ করব তার বিস্তারিত। তার আগে যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন ভিডিওর মূল টপিকে চলে যাই। তো আজকে যে মার্কেট প্লেস সম্পর্কে আমরা জানবো সেটা হচ্ছে kwork.com, বা সংক্ষেপে kworkও আমরা বলতে পারি। kworkএর কথা যদি আমরা বলি সেক্ষেত্রে বলা যায় kwork হচ্ছে যে একেবারে ফাইভারের একটা ফটোকপি সিস্টেম, বা সেম টু সেম ফাইভারের মতোই একটা মার্কেট প্লেস। পার্থক্য হচ্ছে যে এখানে নামটা আলাদা, এবং ফাইভারে যেহেতু গিগ দেওয়া হয়, সো এখানে সেই গিগটাকে দেওয়া হয়ে নাম দেওয়া হয়েছে এবং ইন্টারফেসটা একই রকম। সো আমি সবই দেখাবো। তো এটা হচ্ছে kworkএর ইন্টারফেস। গুগলে গিয়ে আপনি যদি kwork লিখে সার্চ করেন সেক্ষেত্রে আপনি প্রথমেই kworkএর যে ওয়েবসাইট সেটা পেয়ে যাবেন। যেমন আমি গুগলে যাচ্ছি এবং kwork লিখে আমি সার্চ করলাম। সার্চ করার পরে প্রথমেই চলে আসলো kwork.com, শপ ফ্রিল্যান্স সার্ভিসেস উইথ কনফিডেন্স অন kwork। ওকে, সো আমরা যদি এটাও ওপেন করে নেই সেক্ষেত্রে এই যে এইরকম ইন্টারফেসে আমাদের নিয়ে যাবে। সো এটা আমি কেটে দিচ্ছি, আমরা এই ইন্টারফেসে অলরেডি এখন আছি। তো এটা হচ্ছে kwork। তো kwork কীভাবে কাজ করে, এখানে খেয়াল করেন যে মেইন কিছু ক্যাটাগরি আছে, যেমন ডিজাইন হচ্ছে মেইন ক্যাটাগরি, এর আন্ডারে অনেকগুলো সাব ক্যাটাগরি, এরপরে আবার ক্যাটাগরি, তারপরে সাব ক্যাটাগরি, এরকম অনেক মেইন ক্যাটাগরি এবং তার আন্ডারে অনেক সাব ক্যাটাগরি আছে। আর kworkএ কাজ খুঁজে পাওয়ার জন্য যেটা করতে হয় সেটা হচ্ছে যে বায়াররা যেটা করে যে এই যে সার্চ বক্স, এখানে তারা হচ্ছে সার্চ করে যে কোন বিষয়টা তারা চায়। সো আমি এসইও লিখে সার্চ করলাম। লিখে সার্চ করলে আমাকে এখানে এসইওর উপর অনেকগুলো kwork দিয়ে দিল। সো এই যে এগুলো গিগের মতো যেগুলো আমরা দেখছি সেগুলোকেই kwork বলা হয় এখানে। তো খেয়াল করেন যে ফাইভারে যেমন ফাইভার্স চয়েস থাকে, এখানে kwork's চয়েস এটা আছে। সো খেয়াল করবেন যে মূল বিষয়টা একেবারেই ফাইভারের মতো হুবহু সেম টু সেম, মানে নামটা একটু আলাদা এবং ইন্টারফেসটা আলাদা। আবার সেলার লেভেল যেটা সেটা হচ্ছে রাইজিং ট্যালেন্ট অর হায়ার, টপ রেটেড অর হায়ার এবং টপ রেটেড প্লাস। সো ফাইভারেও কিন্তু এরকমই আছে, বা এরকমই ফাইভারে আমরা দেখি। সো এই হচ্ছে গিগগুলো, মানে অ্যাকচুয়ালি kworkগুলো। আমরা যদি একটা kwork এখান থেকে দেখি, এই গিগগুলোকে আমরা হচ্ছে কী বলবো, kwork বলবো। সো এটা হচ্ছে টাইটেল, এটা হচ্ছে তার ইউজার নেম, এটা হচ্ছে তার রেটিং, এটা হচ্ছে তার কতগুলো রিভিউ, এরপরে এই পাশে প্রাইসিং আছে, এরপরে এটা হচ্ছে গিগ ইমেজ মানে kwork ইমেজ, তারপরে প্যাকেজ সম্পর্কে বিস্তারিত এখানে দেওয়া আছে, তারপরে এই সেলার সম্পর্কে বিস্তারিত, এবং এখানে হচ্ছে যে এই যে kworkটা মানে এই যে গিগ, এই গিগের হচ্ছে ডেসক্রিপশন। ওকে, সো এখান থেকে যদি আপনি এই সেলার সম্পর্কে জানতে চান সেক্ষেত্রে আমরা যদি এখানে ক্লিক করি তাহলে আমাদের কি করতে হবে, প্রথমে আমাদের হচ্ছে একটা অ্যাকাউন্ট তৈরি করতে হবে। যখন আমাদের অ্যাকাউন্ট থাকবে তখন আমরা এগুলোকে অ্যাক্সেস করতে পারবো বা ব্যবহার করতে পারবো। ওকে, সো এই হচ্ছে kworkএর ইন্টারফেসটা এবং kwork আপনি কিভাবে ব্যবহার করবেন। এখানে অনেক ক্যাটাগরি আছে। আপনি যদি ফাইভারেও কাজ করেন সেক্ষেত্রে আপনি এই kworkএও অ্যাকাউন্ট তৈরি করতে পারেন। সেক্ষেত্রে কি হবে যে আপনি ফাইভার থেকেও অর্ডার পাবেন এবং kwork থেকেও অর্ডার জেনারেট করতে পারবেন। ওকে, সো এখান থেকে যদি আপনারা মানে এখানে যেহেতু সাইন আপ করতে হবে প্রথম অবস্থায়, সাইন আপ করার জন্য যেটা করতে হবে আপনি এখানে ক্লিক করেও সাইন আপ করতে পারেন, অথবা এই সাইন আপে ক্লিক করেও আপনি অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন। সো আমি এখানে ক্লিক করছি সাইন আপ। সাইন আপে ক্লিক করার পরে এখানে বায়ার এবং সেলার। সো যেহেতু আমরা সেলার অ্যাকাউন্ট তৈরি করবো আমাদেরকে সেলার সিলেক্ট করতে হবে, এবং দেন সো ইমেল অ্যাড্রেস দেওয়ার পরে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে ইমেল অ্যাড্রেস দেওয়ার পরে আমাদের নাম চাইবে, আপনাদের ভ্যালিড নাম দিতে হবে, অর্থাৎ আপনাদের যে নামটা রয়েছে মানে এনআইডি কার্ডের যে নাম সেই ভ্যালিড নাম এখানে দিতে হবে, একটা ভ্যালিড ফোন নাম্বার এবং একটা ভ্যালিড ইমেল অ্যাড্রেস দিয়ে আপনাকে এখানে অ্যাকাউন্ট তৈরি করতে হবে। ওকে, সো যে কাজটা আপনি ভালো পারেন বা যে কাজটাতে আপনি দক্ষ সেই কাজটা দিয়েই বা সেই কাজটা করার জন্যই আপনি কিন্তু এখানে এই kworkগুলো তৈরি করতে পারেন। সো প্রথমে আপনাকে একটা অ্যাকাউন্ট তৈরি করতে হবে, অর্থাৎ সাইন আপ করতে হবে, এবং দেন আপনি এখানে kworkগুলো তৈরি করবেন। ওকে, সো সিম্পল, একেবারেই কঠিন কিছুই না, মানে খুব সিম্পল একটা উপায়। এখানে আপনি খুব সহজে এখান থেকে কাজ করতে পারবেন। যেমন আমরা যদি রাইটিংয়ে যাই, রাইটিংয়ের মধ্যে অনেকগুলো সাব ক্যাটাগরি আছে। ওকে, সো এই যে আর্টিকেলসে যদি আমরা যাই, এরপরে আমরা আর্টিকেলসে দেখি কি কি আছে। আর্টিকেলসের ক্ষেত্রে এই যে আর্টিকেলসের ক্ষেত্রে
এখানে দেওয়া আছে যে আর্টিকেলসের উপরে কারা কাজ করে। সো খুব ইজি সিম্পল ওয়েতেই আপনারা এখান থেকে অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন এবং ইনকাম করতে পারবেন। এবং এখানে খেয়াল করেন যে এদের যে রেটিংগুলো, হ্যাঁ, মানে রেটিং এটা কিন্তু মানে 27টা আছে, 104, 129, মানে এরা কাজ করছে। সো আপনিও এখান থেকে খুব সহজেই কাজ করতে পারবেন। তো এই ছিল আজকের ভিডিও। দেখা হবে পরের ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন।